মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসছি। আর এদিকে আমাদের এখানে আজকে কিন্তু ওয়েদারটা ভালো, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি নাই তেমন করে। তো আমার স্নান টান সব করা হয়ে গিয়েছে, আর কিচেনের কাজও সব কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে তোমাদেরকে কিছুই শেয়ার করেই নেই, কারণ আজকে পূজা দিতে রোজই দেরি হয়ে যায়। তার জন্য আজকে ভাবলাম একদম সকালে উঠি সব কাজগুলো কমপ্লিট করে নিই। তার মধ্যে আজকে আমার শরীরটা অনেকটাই সুস্থ, কালকার মতন মানে শরীরটা এত খারাপ, মানে কালকে অনেক খারাপ ছিল, আজকে ভালোই লাগতেছে। তো চলো পূজাটা দিয়ে নিই। করে নিদ্রা কিচ্ছু উঠানো হয়নি, ঠাকুরের নিদ্রাতে সব উঠিয়ে নেব। আর তোমাদের দাদা ভাই সকালে ফুল টুকিয়ে দিয়ে গিয়েছে আমাকে। তার মধ্যে এখন পূজার বাসন টাসন সব মেজে নেব, মেজেই পূজাটা দিয়ে নেব। তো চলো বাসন টাসন মেজে নিই। আসলাম পাকঘরে এখন রান্না করার জন্য। সকালে পূজা টুজা সব দিয়ে খেয়ে নিয়েছি, রুটি বানিয়ে ছেলেকে রুটি বানিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেল। তো এদিকে দেখো আমি সকালবেলা বানিয়ে নিয়েছিলাম খেসারির ডাল। তো খেসারির ডাল দিয়ে আজকে রুটি খাওয়া হয়েছে। তার জন্য মানে একটু বেশি করে বানিয়েছি, যাতে দুপুরের জন্য হয়ে যায়, ভাতের সাথে খাওয়ার জন্য। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে কালকে রাত্রের বাসনগুলো আমি কিচ্ছুই গুছাইনি, এখন গুছাবো। আর ডাল সম্বাদ দিয়েছিলাম, এগুলো সব বাসন এইভাবে পড়ে রয়েছে। চাউলটা ভিজিয়ে নিয়েছি, এদিকে ভাতটা হতে থাকুক, তার মধ্যে আমি এই কাজগুলো করে নিই। তারপরে কি রান্না করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। একটা আমি নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে। আর তোমাদেরকে বললামই ডাল সকালে বানিয়েছিলাম। আর পনির রান্না করব এখন। তো পনিরের জন্য সব মশলা টশলা করে একসাথে বসিয়ে দিয়েছি। আলুটা একটু ভেজে নিয়েছিলাম রোজের মতনই, আর এদিকে পনিরটাও ভেজে রেখে দিয়েছি। তো এটা রান্নাটা হয়ে গেলে আমি আমাদের যে পিছনে পুঁই গাছ আছে, তোমরা সবাই দেখেছো, তো পুঁই পাতা নিয়ে আসবো কয়েকটা। পাতা এনে আর কি বড়া করবো ভাবছি ডালের সাথে খাওয়ার জন্য। তো এটা তরকারিটা হয়ে নে, তারপরে যাব আনতে পাতাগুলা। তো আলুটা সাঁতলানোর জন্য একটু সিদ্ধ হয়ে যাবে, তার সাথে সাঁতলিয়েও নিচ্ছি। তো স্টিমটা কমিয়ে, তো চলো আমরা নিয়ে আসি গিয়ে পুঁইডুকার পাতাটা। তো এদিকে আমি স্টিমটা একদম কমিয়ে দিয়েছি, পুঁইডুকার পাতাটা নিয়ে আসি গিয়ে। সকাল থেকে রৌদ্র ছিল না, এখন রৌদ্র চলে আসছে। দেখো আজকে সকালবেলা ভালোই ওয়েদার ছিল, আর কালকের কাপড় কিচ্ছুই শুকায়নি, সেগুলো আমি এখন রৌদ্রতে দিয়ে দিয়েছি, রৌদ্র চলে আসছে বলে। তো কালকের এইগুলো সব কাপড়, খালি একটা নাইটি আমার এখন ধুয়েছি, আর এগুলো সব কালকের কাপড়। কালকে দাদা ভাই বাড়িতে ছিল, কালকে না রোববারে। তো এগুলা ঘাস যতটুকু পেরেছে পরিষ্কার করেছে আর কি। আর এগুলো তো এখন করবে না বলেই দিয়েছে, আর আমিও বলে দিয়েছি এখন করব না। এগুলা দুর্গাপূজার পরে দাদা ভাই যখন দোকান যাবে না, তখন এগুলো সব পরিষ্কার করে নেবে। তো চলো এই যে পাতা কয়েকটা নিয়ে নিই, একদম কচি কচি পাতা নেব, যাতে বড়া খেতে টেস্ট হয়। কয়েকটাই নেব, কারণ ছেলে আর আমি খাবো। আর রাত্রেবেলা যদি দাদা বলে তাহলে আমি বিকালে পেরে রেখে দেব। নিয়ে আসছি পাতা, চলো ভালো করে তাকে জল দিয়ে ধুয়ে নিই, তারপরে আমি বড়া বানিয়ে নেব। তরকারিটা সাতলানো হয়ে গিয়েছে, একটু ঝুল দিয়ে দেব। তাহলে চলো আমি বড়াটা ভেজে নিচ্ছি। বড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে। আজকে বড়াটা তেমন ভালো হয়নি, একটু মোটা মোটা টাইপের হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরাই খাবো, অতিথিকে তা দেবো না। তো চলো, তো বড়াটা এদিকে ভেজে নিয়েছি, এখন ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে, ভাতটা খেয়ে নেব। তাছাড়া এই যে পনির তরকারিটাও হয়ে গিয়েছে, এইভাবেই বানিয়েছি আজকেও, একদম বেশি ঝোল দিইনি, মাখা মাখা করে। তো চলো ভাতটা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের পাশে। তো চলো বন্ধুরা, রোজের মতনই রাত্রেবেলা তোমাদের পাশে আবার চলে আসি। আর এখন চলে আসলাম কিচেনে, আর এসে চা বানাতে হবে, চা বানিয়ে নেব, আর ভাত বসিয়ে দেব একসাথে। কারণ এখন অনেকটাই রাত্র হয়ে গিয়েছে, এখন প্রায় 9টা 30 হয়ে গিয়েছে, দেখে নি, হ্যাঁ
9:30 হয়ে গিয়েছে, অনেকটাই রাত্র হয়ে গেছে। তাই ভাবলাম ছেলেও এখন চলে আসলো, মাত্র চলে আসছে, তো ছেলের জন্য বসে আছিলাম, চা খাবো একসাথে। তো ওর সাথে আমি চা খেয়ে নেবো আর এদিকে বসিয়ে দিব ভাত। তো ভাতের জন্য চাউলটা আগে ভিজিয়ে নিই, চলো তারপরে ভাতটা বসিয়ে দিব আর একসাথে চাও বসিয়ে দিব। চলো চাউলটা ভিজিয়ে রাখি আগে, তাহলে ভাতটাও ভালো হবে। আর এদিকে বাসনগুলো কিছুই গুছাইনি, বাসনগুলো এখন গুছিয়ে নেব, তারপর চাটা বসিয়ে চাটা খেয়ে তারপরে এদিকে চুলাতে ভাতটা বসিয়ে দেব। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখলাম। কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো। এভাবে আমার পাশে থাকো। আর আজকে একদম ছোটো করে একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে, আজকে বেশি বড় ভিডিও করতে পারিনি। তো সেটাই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।